বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2024 পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানের আয়োজক সাভার উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবু বকর সরকার, উপস্থিত সাভার উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, আজকে যাদের উপস্থিতিতে এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে উঠছে, অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ, ভদ্র মহলা ও মহিলাগণ, আসসালামু আলাইকুম। এরকম সময় বক্তব্য দেওয়া সত্যি বিব্রত। আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছিলেন। আমাকে হঠাৎ করে এখানে ডাকা হয়েছে, সেজন্য আমিও চেষ্টা করবো কয়েক মিনিটের মধ্যে আমার এই পর্ব শেষ করতে। আজকে এই দেখেন 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের লাঞ্ছনা গঞ্জনার বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আজকে মহান বিজয় দিবস, সকালে পুষ্পার্পণের মাধ্যমে দল, সংস্থা, ব্যক্তিরা তাদের শ্রদ্ধা নিবেদন করেছে এবং আজকে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম। এই মুহূর্তে বাংলাদেশে 1,83,000 মুক্তিযোদ্ধার তালিকা আমরা জানতে পেরেছি, যার মধ্যে হয়তো 80,000-এর বেশি মারা গেছেন। এই একসময় সাভারেও 500 বেশি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিল, এখন যাচাই বাছাই করে 443 জন। আপনারা উপজেলা চত্বরে একটা মুক্তিযুদ্ধের তালিকা আছে, সম্ভবত 2006 সালে মে মাসের 26 তারিখে ওই তালিকাটা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি সার্বিক তত্ত্বাবধান করে এটা দিয়েছিলাম এবং সেটা এখনো অক্ষুণ্ণ আছে। আমরা চাই যে অতীতে কী হয়েছে আমরা সেটা নিয়ে গবেষণা করতে চাই না। মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবসে এই ধরনের অনুষ্ঠান যেন অব্যাহত থাকে, এটা আমি ইউনো সাহেবের কাছে এবং যখন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবো তার কাছে প্রত্যাশা করি। আরেকটা জিনিস আমার এখানে বসে মনে হলো, সেটা আমি বলতে চাই, একটু ইউনো মহোদয়ের কাছে শেয়ার করেছি যে আজকে দেখেন প্রতিভা বিকাশে একটা শ্রেষ্ঠ সময় হলো এই 10-12 বছর থেকে 30 বছরের মধ্যে এই যারা আছেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে, কোনো সংস্থা করতে পারে, কিন্তু আমাদের কিন্তু এখানে কালচারাল অনুষ্ঠান হয় কিন্তু প্রতিযোগিতা হয় না। আমি ইউনো মহোদয়ের কাছে বলার চেষ্টা করছিলাম যে নাচ, গান, কবিতা, অভিনয় এটাকে 2টা গ্রুপে ভাগ করে বয়স অনুযায়ী যদি একটা কম্পিটিশন উপজেলা লেভেলে করা যায় এবং সেটা ধরেন প্রতিদিন বিকাল 3টা-4টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিযোগিতা হবে, একদিন গানে হবে, একদিন নাচে হবে, অভিনয় হবে। আমি তাকে অনুরোধ করবো যে এবং এটা জাজ হবে জাতীয় পর্যায়ে যারা শিল্পী আছেন, গানের শিল্পী বলেন, অভিনয় শিল্পী, তারা। আমি যেটা বলতে চাই যে ওনার তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতা আয়োজন করবে। এটা সার্বিক সহযোগিতা, যত রকম অর্থনৈতিক সাহায্য লাগে সেটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো এবং এটার জন্য অনেক সময় নেওয়ার দরকার নাই। আপনি 1-2 মাসের মধ্যে করলে, নগদ করলে মানুষ উৎফুল্ল হবে, কারণ আমাদের নামে এমনি তো বদনাম আছে, আমরা অনেক কমিটমেন্ট করি, সেটা বাস্তবায়ন করি না। তো সেই বদনাম যেন আমাদের আর নতুন করে না লাগে, আমি সুযোগ্য নির্বাহী কমিটিকে অনুরোধ করবো এরকম একটি ব্যবস্থা আপনি একটা কমিটির মাধ্যমে আপনার এটা তত্ত্বাবধান করে সুযোগ করেন, আমাকে আমার দায়িত্ব পালন করতে দেন, যেটা সাভারবাসী দীর্ঘদিন দেখেনি, সেরকম একটা প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট হান্টিং এই প্রতিযোগিতার নাম হবে। যারা যোগ্য, একসময় এরা হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে নাম করবে, ভালো ভালো শিল্পী হবে, কিন্তু তাদেরকে আমরা সুযোগ তৈরি করে দিচ্ছি না। সেই সুযোগটা আপনার নেতৃত্বে সাভারে শুরু হোক, এটি আমরা প্রত্যাশা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সকলকে নিয়ে সুন্দর সাভার, ভালো সাভার করবো এবং এই ধরনের কালচারাল অনুষ্ঠান এই সাভার উপজেলায় অব্যাহত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।